বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই। বিএনপির সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না, তারা একদম ছোট দল হয়ে গেছে। ঢাকা 12 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা সাইফুল আলম মিলন ভাইয়ের আজকে নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা এবং উপস্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক দিন। আমরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবে শহীদরা যে জন্য জীবন দিয়েছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি সমাজ বিনির্মাণ করা। সেই বাংলাদেশ বিনির্মাণের পথে একটি দল সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং গুম খুনের সেই সংস্কৃতি ফিরে নিয়ে আসতে চায়। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের শিডিউল ঘোষণার পরে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাই শহীদ উসমান হাদিকে হত্যা করেছিল। সেই হত্যার পরে অথর্ব নির্বাচন কমিশন বলেছিল সেটা একটি বিচ্ছিন্ন ঘটনা। আজ পর্যন্ত শহীদ উসমান হাদির হত্যার সাথে যেই সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি গতকাল শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একই সাথে রেজাউল ভাইয়ের সাথে 100 জন নাগরিককে তারা গুরুতরভাবে আহত করেছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অথর্ব ইন্টারিম সরকার এই বিএনপির সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা আশা করেছিলাম যে বিএনপি গত 16 বছরে মজলুম ছিল, যে বিএনপি গত 16 বছরে আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এই জুলাই বিপ্লব পরবর্তী সেই বিএনপি একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে এই বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি গত 1.5 বছরে নিজেদের মধ্যে অন্তকুন্দলে 200-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। যে বিএনপি নিজেদেরকে হত্যা করে, নিজেদের মধ্যে অন্তকুন্দলে 200 মানুষকে মেরে ফেলে, সেই বিএনপির হাতে কিভাবে একটি রাষ্ট্র নিরাপদ হতে পারে? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা তারেক রহমান দেশে আসার পরে এই বিএনপির সংশোধন হবে, এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশে নারীদের উপর হামলা হয়। গত 1 সপ্তাহে সারা দেশে আমার মা বোনদের উপরে 50-এর অধিক জায়গায় এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপির সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই। বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না, তারা একদম ছোট দল হয়ে গেছে। বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে। এই বিএনপি আমার মা বোনদের উপর হামলা করে, আমার মা বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দে। এই বিএনপিকে আমরা বলবো তোরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর। আমরা তারেক জিয়াকে বলবো এই বিএনপিকে, বিএনপির সন্ত্রাসী যারা আছে, বিএনপির যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন। তাহলে এই বিচারের আওতায় যদি না নিয়ে আসেন, তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না, তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে। আমি বলতে চাই এই জুলাই বিপ্লবে নিষিদ্ধ ছাত্রলীগ, খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমার বোনদের উপর হামলা করেছিল। এই হামলার পরবর্তীতে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে। আমরা বলতে চাই এই খুনের রাজত্ব
এই আমার বোনের পর মায়ের পর হামলার কর্মকাণ্ড যদি আপনারা জারি রাখেন, আমার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন, তাহলে আপনারা এই লন্ডনে পালানোর সময় পাবেন না। সে কারণে আমি বলবো, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন। আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না।